গ্রুপ এইচ, কে বুঝেছিল যে এই গ্রুপটা এত জমজমাট হয়ে উঠবে? সবাই ভেবেছিল স্পেন এবং উরুগুয়ে পরবর্তী রাউন্ডে যাবে। কি থেকে কি হলো? কেপ ভার্দে কই থেকে কই আসলো। প্রথমে স্পেনকে তারা রুখে দিল 0-0 গোলে ড্র করে। দ্বিতীয়ত তারা গতকাল উরুগুয়েকেও 2-2 গোলে ড্র করে দিয়েছে। এখন তো স্পেন আর উরুগুয়ে মহা বিপদে। তারা তো ভেবেছিল আমরা হেসে খেলে চলে যাব, কিন্তু এখন তো সেটা হইতেছে না ভাই। গতকালের ম্যাচ যারা দেখেছেন উরুগুয়ে ভার্সেস কেপ ভার্দের, প্রথম গোলটা খেয়াল করেছেন? মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। গোলের প্যাশন, দলের প্যাশন, ফ্যানদের প্যাশন, তিনটা মিলে একাকার। তারা যেন আসছেই নিজেকে জাত চেনাতে, নিজেদের চেনাতে, নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে যে আমরা কে ভারতে, আর তোমরা আমাদের দেখো। সমাজ মে নেই, কিভাবে, কেমনে? তারা যেইভাবে বল খেলছে ফুটবল, তারা রাউন্ড অফ 32 যাওয়ার যোগ্য দাবিদার। কেন এটা বলছি আমি? এটা বলার সম্পূর্ণ কারণ আছে আমার কাছে। আপনি দেখেন, এখন পর্যন্ত থার্ড রাউন্ডের একটা করে ম্যাচ বাকি আছে দুই দলের। তিন দলেরই, চার দলেরই একটা করে ম্যাচ বাকি আছে। এখানে স্পেন খেলবে উরুগুয়ের বিরুদ্ধে এবং কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিরুদ্ধে। সৌদি আরবের বর্তমান যা পরিস্থিতি, আমার কেন জানি মনে হচ্ছে কেপ ভার্দে পরবর্তী রাউন্ডে চলে যাবে যদি তারা জিতে যায়। ওইখান থেকে আবার স্পেন উরুগুয়ের ভিতরে যারা জিতবে তারা সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে। আর যারা হারবে তাদের চেয়ে থাকতে হবে কেপ ভার্দে ভার্সেস সৌদি আরবের ম্যাচের দিকে। যদি সৌদি আরব এবং কেপ ভার্দের ম্যাচ ড্র হয়, তাহলে ওই দলে যারা হারবে তারাও চলে যাবে। তার মানে উরুগুয়ে যদি হারে উরুগুয়ে চলে যাবে, স্পেন হারলে স্পেনও চলে যাবে। কিন্তু কেপ ভার্দে যদি জিতে যায়, তাহলে যে কোনো একটা টিম যাবে, হয় উরুগুয়ে নয় কেপ ভার্দে। উরুগুয়ের বর্তমান অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। একসময় দলটায় কত ভালো ভালো প্লেয়ার ছিল, এডিসন কাভানি ছিল, বাট লুইস সুয়ারেজ ছিল। এখন কেমন জানি হচ্ছে না। দেখা যাক পরবর্তী রাউন্ডে কে যায়।